তোর যে অনেক জ্বর হয়েছিল, এই কথা কি আমাদের একবারও জানিয়েছিস? বেশি জ্বর তো না, আর তোমাদের বললে শুধু শুধু চিন্তা করতে, তাই আর বলি নাই। তুই বের হয়ে যা এই বাসা থেকে। আমাদের আর তোকে নিয়ে চিন্তাও করতে হবে না। আমরা তোর কে যে তোকে নিয়ে চিন্তা করব? তুমি তো আমার সুইট মা। মাকে জড়িয়ে ধরে বললাম। আর দেখো, এখন আমি পুরোপুরি সুস্থ। এখন মাফ করে দিলাম, পরের বার থেকে এমন করলে তোর সাথে আর কখনো কথা বলবো না। যথা গামা জননী। ভাইয়া, আমি কিন্তু এখনো রাগ করে আছি। তুমি রাগ করে থাকলে আমার কি? মা! এত জোরে পেতনির মতো কেউ চিল্লায় নাকি? তাহলে আমার চকলেট দে। না, এখন আর বেশি কিছু বলা যাবে না। তাই নীলাকে চকলেট বের করে দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই মা ডাক দিল খাবার খাওয়ার জন্য। তারপর নিচে নেমে দেখি আমার সব পছন্দের খাবার টেবিলে সাজিয়ে রাখা। তার দেরি না করে খেতে বসে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, বেশি খেতে পারলাম না। মুখে তেমন রুচি নাই। হালকা কিছু খেয়েই রুমে চলে গেলাম। রুমে যেতেই ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখি মার্জিয়ার নাম্বার উঠে আছে। রিসিভ করলাম। হ্যালো। কতবার কল দিলাম, কই ছিলে? এমনভাবে বলল যেন আমি কল রিসিভ না করাতে অনেক চিন্তায় ছিল। ও সরি, খাবার খেতে গিয়েছিলাম, ফোন রুমে ছিল। ও আচ্ছা, ওষুধ খাইছো? এই একটা জিনিস খেতে আমার একটু ভালো লাগে না। এই কথা বলতেই মার্জিয়া অনেক রেগে গেল। অনেক কিছু বলে ওকে মানিয়ে নিলাম, কিন্তু একটু পর মা নিজেই ওষুধ নিয়ে রুমে চলে আসলো। মাকে না বলার সাহস হলো না। ওষুধ খেয়ে একটা ঘুম দিলাম। উফ, এই ম্যানেজারটা আমার পিছিয়ে এত লেগেছে কেন? কোন জায়গাতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। আর নীলের থেকে একটু হেল্প দরকার হতে পারে আমার, তাই এখন আগে নীলের সাথে ভালোভাবে মিশতে হবে। অনেক ভাবা হয়ে গেছে, এখন আরাম করে ঘুমাই। এই নীলটা এমন কেন? অদ্ভুত, আমাকে একটুও বুঝতে চায় না। নাইমার থেকে হেল্প নেওয়া দরকার আমার। জার্নি করে এখন অনেক ক্লান্ত লাগতেছে, আগে ঘুমিয়ে নেই। ফোনে রিংটংয়ে ঘুম ভেঙে গেল। কে কল দিয়েছে না দেখে রিসিভ করলাম। হ্যালো। কিরে, এখন ঘুমাচ্ছিস? তো কি করব? কণ্ঠ শুনেই বুঝলাম জনি কল দিয়েছে। আমার বউ আমার বউকে নিয়ে হানিমুনে নিয়ে ঘুরে আয়। এখনও তোর বউ হয় নাই। এখন আকি তোর হবু বউ। আকি জনির গার্লফ্রেন্ড ছিল, এখন হবু বউ। আর বিয়ের পর বউ হবে। এত কথা শুনতে চাই না। তুই 30 মিনিটের মধ্যেই নদীর পাড়ে আসবি। আমরা সবাই এখানেই থাকবো। আমার অন্যদিন গেলে হয় না? তোর ইচ্ছা। কথাটা বলেই কল কেটে দিল। কি আর করার, এখন আমাকে আরামের ঘুম ফেলে রেখে নদীর পাড়ে যেতেই হবে। তাই বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি বিকেল 4টা বেজে গেছে। তার মানে অনেক সময় ধরেই ঘুমিয়েছিলাম। তার দেরি না করে রেডি হয়ে মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। গাড়ি নিয়ে বের হয়েছি। নদীর পাড়ে যেতেই দেখি ওরা আমার আগেই এসে হাজির। ওদের কাছে যেতেই, কি নবাব শাহজাহান সাহেব, আমাদের কথা স্মরণ করার সময় আপনার হইল? তোদের গপগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতেই দিন চলে যায়। তোদের কথা স্মরণ করব কখন? তুই জীবনে একটা প্রেম করতে পারলি না, আবার আমাদের গপদের নিয়ে ব্যস্ত থাকিস। হাউ ফানি। আরে তুই বুঝিস না কেন? ওর পিছে অনেক ছেলেরাই ঘোরে, কিন্তু কাউকে পাত্তা দেয় না। কি হাড়ে আমাকে পচানে দিল, একবারও ভেবে দেখেছেন? শালা সবগুলোই হারামি। দেখ, ভালো হবে না কিন্তু। হারামিগুলা, আমি তোদের বদদোয়া দিব। তোদের বিয়ে হবে না। আমাদের কথা বাদ দে, আগে তুই একটা প্রেম করে দেখা। দেখ। এই এখন থাকতো। কোথায় যাবি? আমার গাড়িতে সবাই বসলো আর আমি ড্রাইভিং সিটে বসে জিজ্ঞেস করলাম। ওদের গাড়ির ড্রাইভার এসে নিয়ে যাবে। জনির শাশুড়ির বাসায় জামাই আদর খাইতে। তোরা শুধু আমার সাথে যাইতেছিস, আর জামাই আমি, তাই জামাই আদরটা শুধু আমি একাই পাবো। আগে চল তো, তারপর দেখা হবে। কিন্তু বিয়ের আগে শ্বশুরের বাসায় যাবে কেন? আরে ওর বউয়ের জন্য শপিং করতে হবে, তাই তার লিস্ট নিতে হবে। আর জনি ওর বউকে কয়েকদিন ধরে দেখে না, তাই সরাসরি বাসায় যাওয়া লাগতেছে। বাহ, ভালোই।
এমন কথা বলতে বলতে চলে এলাম জনির শ্বশুরের বাসায়। এখনও ফুল শ্বশুর হয় নাই, হবু শ্বশুর। আমাদের দেখতে পেয়ে কতজন মেয়ে এগিয়ে আসলো। আর জনিকে দেখেই মেয়েগুলো জিজু জিজু ডাক শুরু করে দিয়েছে। বুঝলাম মেয়েগুলো জনির হবু বউয়ের বোন হয়। তারপর মেয়েগুলো আমাদের নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো। বাসাটা বেশ বড়, হয়তো এদের জয়েন্ট ফ্যামিলি। ভেতরে যেতেই কয়েকজন মহিলা দেখতে পেলাম। জনি সবাইকে সালাম দিল, সবার সাথে আমাদের পরিচয় করে দিল। আমি প্রথমেই বাসায় আসলাম, কাউকেই চিনি না। জনির গার্লফ্রেন্ড হবু বউকেও আগে দেখি নাই। তারপর আমাদের নিয়ে একটা রুমে বসতে দিল। রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা। প্রায় 10 মিনিট পর 3-4 জন মেয়ে আসলো রুমে। একজনের হাতে একটা ট্রে, তাতে হয়তো শরবত। মেয়েটাকে দেখে সুমন বলল, কেমন আছেন ভাবি? এই তো ভাইয়া ভালো। আপনারা কেমন আছেন? এখন বুঝলাম এই হলো আখি। তারপর আমার সাথে কিছু কথা হলো জনির হবু বউয়ের। তারপর শপিং করার ডেটটা ঠিক করা হলো। শপিংয়ে আখি নিজেই সাথে যাবে। সন্ধ্যার পর আমরা চলে আসতে গেলেও সবাই জোর করে রেখে রাতের খাবার খাইয়ে তারপর আসতে দিল। আর এমনভাবে খাইয়ে ছাড়ছে যেন আমরা অনেক দিন না খেয়েছিলাম। আর জনির হবু বউ এমনভাবে ইমোশনাল ব্ল্যাকমেল না করে পারতেই ছিলাম না। অনেক কষ্টে ড্রাইভিং করে বাসায় চলে আসলাম। মাকে বলে নীলাকে চকলেট দিয়ে রুমে চলে আসলাম। আমি বাইরে গিয়ে নীলার জন্য চকলেট আনতে হবে, এটাই নিয়ম। আমার চকলেট খাইতে ভালোই লাগে, মাঝে মাঝে নীলার থেকে নিয়ে খাই। রুমে এসেই ফ্রেশ হয়ে ঘুম বেশি হয়ে গেছে, ঠিকমতো আরাম করে নড়তেও পারছি না। কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। পরদিন ঘুম ভাঙলো দেরি করে। ছুটি থাকায় 2টা দিন অনেক মজা করে কাটালাম, ঘোরাঘুরি, আড্ডা, মুভি দেখা ইত্যাদি। আর সবার সাথে তো ফেসবুক কল দিয়ে কথা বলা আছেই, বিশেষ করে সামিরা তিথির সাথে। এখন সামিরাকে বেশি কল দিই আমি। এখন সামিরাও আমাকে দিনে 1বার কল দেয়, আর তিথি আমাকে বেশি কল দেয়, দিনে 5 থেকে 6 বার অন্তত। আমিও দিনে 1-2 বার দেই। আর এই 2 দিনেই সামিরার সাথে আমার নতুন সম্পর্ক হয়ে গেছে, যা আমার জন্য অনেকটাই খুশি সংবাদ। নতুন সম্পর্কটা হলো একটা পরবর্তী। গতকাল রাতে বাবা কোম্পানির সব স্টাফদের ডিনারের অ্যারেঞ্জ করেছিলেন, কারণ আমাদের কোম্পানি গত 7 দিনে বড় বড় 2টা ডিল পেয়েছে। আর 2টা ডিল অনেক স্বল্প সময় শেষ করেছে। এতে কোম্পানির অনেক উন্নতি সাধন হয়েছে। ডিনারে সবাই অ্যাটেন্ড করেছিল, আর সামিরার সাথে একা কথা বলার সুযোগ হয়েছিল। সামিরা, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আমরা তো বন্ধু, তাই না? কেমন যেন কথা বলতে অন্যরকম ফিল হচ্ছে। হ্যাঁ তা অবশ্যই, কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? আসলে তোমাকে একটা কথা বলতে চাই। কিছু মনে করবে না তো? ভয় লাগতেছে, আগে কাউকে প্রপোজ করি না তো, তাই এক্সপিরিয়েন্সও নাই। আরে বাবা, বলে ফেলো, আমি কিছুই মনে করব না। আর এত তোতলাতে হবে না। আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি সামিরা? ভয়ে অন্য কথা বলে ফেললাম। আমার কথা শুনে সামিরা হেসে উঠল। আর এই কথা বলতে তুমি এত সময় নিয়ে ভাবতে হলো? আর পারমিশন নেওয়ার দরকার কি ছিল? আসলে তুমি যদি কিছু মনে করো তাই। আরে না, কি মনে করব? আচ্ছা যাও, এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, ওকে? তবে বেস্ট ফ্রেন্ডের খোঁজ খবর কিন্তু নিতে হবে, একসাথে করতে হবে। তা তো হবে। আচ্ছা এখন চলো, ডিনার তো করতে হবে। হ্যাঁ চলো। এই হলো সামিরার সাথে আমার হওয়ার নতুন সম্পর্ক। তারপর ডিনার করে সবাই কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। তারপর সামিরার সাথে কথা বলার পরিমাণ বাড়তে থাকে। সব কিছু বলে ফেললাম। 2 দিন শেষে আজকে আবার অফিসে এসে উপস্থিত হলাম। এই 2 দিন বাসায় ছিলাম। ফ্ল্যাটে আসতে গেলেও মা আসতে দেয়নি। তবে এখন আমি পুরোপুরি সুস্থ। অফিসে এসে নিজের কেবিনে বসে কফি খেতে থাকলাম। এখন মনটা ফুরফুরা। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। আবার সেই অফিসের কাজ শুরু হলো। নতুন প্রজেক্টের দায়িত্বে ম্যানেজারকে দেওয়া হয়েছে, তাই ম্যানেজার সিলেটে গেছেন কাজের জন্য। আর অফিসে বাবা সব কিছু দেখাশোনা করেন। উফ, কতদিন পর অফিসের কাজের জন্য আসলাম, মনটা ফুরফুরা হয়ে গেল। অফিসে এসে সামনে তাকাতেই দেখি নীল কফি খাচ্ছে আর মুচকি মুচকি হাসতেছে। দেখে মনে হয় অনেক খুশি আজকে। কি ব্যাপার নীল, কি কারণে এত খুশি আজকে? হঠাৎ করে কেউ এই কথাটা বলে উঠল। পিছে ফিরে দেখি তিথি। হ্যাঁ, কিছু বললে? এত সময় কই ছিলে তুমি? এত কি ভাবো? হ্যাঁ তেমন কিছু না। তুমি কি যেন বললে, আমি কিন্তু তেমন শুনতে পাইনি। আমি এত জোরে বললাম তাও শুনতে পাননি?
আসলে একটা কথা ভাবছিলাম, তাই খেয়াল করিনি। তো এত কি ভাবো তুমি? আর এত মুচকি মুচকি হাসো কেন? আরে তেমন কিছুই না, আমার এক ফ্রেন্ডের বিয়ের ব্যাপারে ভাবছিলাম। ও, তাহলে ভালো। এর মাঝেই নাহিদা আর সাইফ এসে হাজির। তোমরা দুইজন এত কি গল্প করো? আমাকে একটু গল্প করতে নাও। আমরা সারা রাত প্রেমিকের সাথে কথা বলে অফিসে আসতে লেট করা লোককে গল্পে নেই না। হুম, জানি হিংসা হয় সবার এতে। আরে থাম তোমরা, মেয়েরা একটু বেশি প্যাচাল পারে, শুরু করলে শেষ করতে চায় না, তাই আগেই থামিয়ে দিলাম। কাজ করতে হবে তো। আজকে আবার সামিরা লেট করে আসছে। সবার সাথে কথা শেষ করে কাজ শুরু করে দিলাম। আগের মতোই আবার শুরু হয়ে গেল সব। ফ্ল্যাট থেকে অফিস, অফিস ছুটির পর সবাই ফুচকা খেতে যাওয়া, তারপর আবার ফ্ল্যাটে ফিরে যাওয়া, আর প্রতি শুক্রবারে নীলাকে নিয়ে ঘুরতে যাওয়া আমার জীবনের প্রতিদিনের রুটিন হয়ে গেছে। তবে এখন রাতের জন্য নতুন রুটিন, সামিরের সাথে বেশ কিছু সময় ফোন বা ফেসবুকে গল্প করা, আর 2বার